এখন আমরা তো সারাদিন অনেক কথা শুনি, সারাদিন ব্যাংকে অনেক কথা শুনি, কাস্টমার সার্ভিস দিয়ে বা যে পজিশনে থাকি না, কিন্তু সেই কথাটাই আমার মনে থাকে দিন শেষে সব কথা ভুলে যাওয়ার পর, যেটা নিয়ে আমি কাজ করতে চাই। সেই জন্য হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা প্ল্যান করতেছিলাম যখন আসলে এঙ্গেজিং কিভাবে করা যায়, তখন আমার কাছে মনে হলো মানুষ সবথেকে পছন্দ করে সোশ্যাল মিডিয়ায় থাকা এবং ইমোজি একটা ট্রেন্ডের মতো চলতেছে। তাহলে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে এটাকে কানেক্ট করাইতে পারি। এবং আসলে এই ইমোজিগুলো কেন, আমরা 4টা ইমোজিকে এখানে সিলেক্ট করা হয়েছে, যে একটা হ্যাপি, একটা হচ্ছে কনফিউজড, একটা হচ্ছে ইন্সপায়ার্ড থাকবে, একটা সারপ্রাইজ হবে। গতকাল আপনি যখন হুইল চেয়ার দেখছেন পুরো সেশনে, তখন সারপ্রাইজ ছিল। সেশনের কিছু কিছু টপিকসে আপনি মাঝে মধ্যে আপনাকে ইন্সপায়ার্ড করতেছে, আবার কিছু কিছু টপিকস আছে আপনি কনফিউজ তৈরি করতেছে। আবার কনফিউশন করার পরে দেন হচ্ছে আপনি কি হচ্ছে সেটা থেকে কিন্তু আপনি কিছু লার্নিং নিয়ে যাচ্ছেন। আবার কিছু কিছু জায়গা হচ্ছে যে আপনার কাছে একটা দিন শেষে ভালো লাগে, আপনি গতকাল থেকে হ্যাপিনেস নিয়ে যাচ্ছেন কিনা। আসলে এই 4টা জায়গায় আপনার সাথে চিন্তা করা হচ্ছিল যে আপনি যখন সেশন শেষ হচ্ছে আপনি কি এখান থেকে কিছু নিয়ে যাচ্ছেন কিনা। আমি এখানে আমাদের কথা বলতে আসছি হচ্ছে এডিটোরিয়াল মিডিয়ার বা অ্যাক্সেসিবিলিটি ইমপ্যাথি গুলো নিয়ে কথা বলবো, কিভাবে অ্যাক্সেসিবল করা যায়। সেই জন্যই তো এই ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। তো যার কারণে হচ্ছে আমরা আজকে 12:30 পর্যন্ত মেবি আমাদের সেশনটা চলবে। তো সেখানে আমরা শুধু শেয়ার করব, কথা বলবো, জানার চেষ্টা করব যে আপনাদের কাছে যেসব সুযোগ সুবিধা আছে সেটা সবার জন্য কিভাবে অ্যাক্সেসিবল করা যায়। প্রথম হচ্ছে মাইন্ডসেট, নট অনলি ফর ব্যাংকিং, মানে যারা যে কোনো ভাবে যেখানে যারা যেভাবে সুবিধা বঞ্চিত আছে সেখানে মাইন্ডসেটের কিন্তু একটা প্রয়োজন আছে যে আমি সেই জিনিসটাকে অ্যাড্রেস করব। এটা কিন্তু একদম বিগিনিং টু এন্ড, নট জাস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে তা না। স্কুল, কলেজ, শপিং মল, এভরিওয়্যার, বাস স্টপ, যে কোনো জায়গায়, মেডিকেল সেন্টার, ফার্মেসি, হোয়াটএভার ইউ ওয়ান্ট, আপনি পুলিশ স্টেশন বলতে পারেন, জুডিশিয়াল যে জায়গায় বলতে পারেন, যে কোনো জায়গায় বলেন, আপনি সব জায়গায় এটাকে আলাদা একটা এমফাসাইজ রাখা উচিত, মাইন্ডসেট রাখা উচিত, নট অনলি ফর ব্যাংক। মাইন্ডসেটের পরবর্তীতে আসবে গভর্নমেন্ট লেভেলে এই ধরনের সিদ্ধান্ত বা ইনিশিয়েটিভ, যে এইখানে আমরা কি কি করতে পারি। 3 নাম্বার আসবে ইনফ্রাস্ট্রাকচার, কমন ইনফ্রাস্ট্রাকচার আমরা ইনশিওর করতে পারলাম কিনা। দেন টেকনোলজির ব্যাপারটা চলে আসে যে হ্যাঁ, তাকে টেকনিক্যালি আমি কি কি ধরনের সাপোর্ট বা গাইডেন্স দিতে পারি। আর সবাই কিন্তু টেক ফ্রেন্ডলি হবে এমন কোনো কথা নাই, মানে পলিসি কিন্তু হবে। এখন পলিসি মেকিং করার পরে পলিসি যদি আসে যে না ঠিক আছে তাদেরকে আমরা এই মুহূর্তে টেকনোলজি দিয়ে ওদেরকে সাপোর্টটা দিতে পারবো, তখন আমি টেকনোলজি নিয়ে কাজ করব। যদি আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করতে হয় তখন আমি সেটা করব, কারণ আমার পলিসি যখন আসবে তখন কিন্তু রিজন এবং সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই জায়গাগুলো কিন্তু আসবে না। তো তখন হচ্ছে আমরা ঠিক করে নিতে পারবো যে আমরা কোন জিনিসটা আগে আমাকে মাইন্ড সেট আপ করা দরকার, তারপরে পলিসি মেকিং, দেন উইল ডিসাইড হাউ উই ক্যান ইনক্লুড উইথ দ্যাম, রাইট? আপনারা সবাই জানেন ইশারা একটা ভাষা। এই ভাষাটা কেন, কাদের জন্য, কিভাবে ব্যবহার করা হয়, ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ইশারা ভাষা হচ্ছে অন্য সব ভাষাগুলোর মতোই একটা ভাষা, যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা। তো ইশারা ভাষার ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপ্রেশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দেই। হাতে জেস্টার থাকে, তারপর হচ্ছে একজন মানুষ যিনি ইশারা করছে আর কি, সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ওনার এক্সপ্রেশনটা অনেক বেশি ম্যাটার করে এই সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো এই ইশারা ভাষার মাধ্যমে কিন্তু একজন বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি তার নিজের প্রয়োজনীয়তা, তার সমস্যা এবং সে সম্পূর্ণ যোগাযোগটা তার ইশারা ভাষার মাধ্যমে কিন্তু সে করতে পারে। টিম ইনক্লুশনকে অনেক বেশি ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আপনাদের সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। সো আমি এখন বলবো যে ব্যাংকিং সেক্টরে সাইন ল্যাঙ্গুয়েজটা কেন ইম্পর্টেন্ট। সো আমি তো কাজ করছি গ্রামীণ ফোনে, আমি মাস শেষে একটা বেতন পাই, ওই বেতনটা এখন আমি ব্যাংকে রাখতে চাচ্ছি। সো কিভাবে রাখবো? আমি একটা ব্রাঞ্চে গেলাম, আমি বললাম যে আমি অ্যাকাউন্ট ওপেন করতে চাই, আমি তো বাংলা অত ভালো লিখতে পারি না, ইংলিশ অত ভালো লিখতে পারি না। সো সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝাবো যে আমি অ্যাকাউন্ট ওপেন করবো?
হিসাব আমার ফ্যামিলির কাছে থাকবে, কেন আমার ফ্যামিলি সবকিছু হ্যান্ডেল করবে, কেন আমি করবো না, কেন আমি পারছি না। সো সেই জন্য ওনারা কি করে যে ব্যাংকে যায় অ্যাকাউন্ট ওপেন করতে, যে নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সিটা নিজের হাতে রাখার জন্য। ব্যাংকে গেল, এখন কোনোভাবে বোঝাতে পারছে না কেন। এখন আপনারা বলতে পারেন যে কেন, উনি যেহেতু গ্রামীণ ফোনে কাজ করছে, ওনার তো বাংলা কথা বুঝার কথা, বাংলা লিখলে তো ওনার বুঝার কথা। আপনারা যেটা লিখবেন সেটা তারা বুঝবে, কিন্তু তারা যেটা রিপ্লাই দিবে আপনাকে, আপনারা কিন্তু সেটা বুঝবেন না। কারণ শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা বাংলা ব্যবহার করে ভাঙা ভাঙা শব্দে। হাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এভাবে দিলে সাহায্য করছি আমি, আর এভাবে দিলে আমি সাহায্য নিচ্ছি। সরি, ওকে, সরি, থ্যাংক ইউ। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ওয়াও, নাইস। ওকে, 5 6 7, এটা প্রাইম ব্যাংকের সাইন। আবার দেখা হবে। আর এই দুদিন ধরে যে সেশন শেখানো হচ্ছে, গতকালকে থেকে আজকে তো আমরা স্টোরি শুনেছি, কেস স্টাডিও দেখলাম। তো তার মধ্যে থেকে আমাদের বেশি যেটা না দিয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ। এই সাইন ল্যাঙ্গুয়েজ যে এত গুরুত্বপূর্ণ, মানে সামান্য একটা মানে হাতের ইশারা, একটা ইশারার জন্য আমরা ধন্যবাদ হয়ে যাচ্ছে, হাত উল্টাইলে কুকুর হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের শেখার আসলে কোনো শেষ নেই। তা আমরা চিন্তা করছি যে টিম ইনক্লুশন যে কাজটি করেছে বা আমাদের প্রাইম ব্যাংক সেই কাজের সাথে যুক্ত হয়েছে, এবং আজকে যেগুলো আমরা শিখছি এটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা করছি সেটার জন্য আরো গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ব্যাংকিং সার্ভিসটার ক্ষেত্রে আমরা প্রত্যেককেই ব্যাংকের সাথে যুক্ত করতে চাই, এবং কোনো একটি মানুষকেও আমরা সমাজের মানে সার্ভিসের বাইরে রাখতে চাই না। আমরা চেষ্টা করব যে এই শিক্ষাটাকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজে লাগাবো, এবং আরো একদিন আছে সামনে, আমরা আশা করি কালকে আরো কিছু ভালো কিছু শিখবো, এবং আমরা সেটাকেও আমরা কাজে লাগানোর চেষ্টা করবো।